বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। অন্যদিকে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে দাবি করেছেন। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দল। বক্তারা বলেন, পরিস্থিতি অবনতি হলেও নির্লিপ্ত প্রশাসন। আমরাও কিন্তু মানুষ, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের সংবাদ সম্মেলন থেকে বলা হয়, কারো উস্কানিতে নেতাকর্মীরা যাতে পা না দেয়। আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন। আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ চাচ্ছে আমাদেরকে, তারা উস্কানি দিচ্ছে। এর আগে একই স্থানে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না দলটি। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।